5 নম্বর হচ্ছে ন্যারেশন থাকে। এই ন্যারেশনটা গুছিয়ে কেমনে লিখতে হয়, ন্যারেশন নাকি অনেকে পারে না, এটাকে প্যারেশন বলে। তো তুমি ন্যারেশনকে প্যারেশন করবা কেন? দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি জাস্ট একটু ডাকটা পড়বা, এই ডাকটা পড়তে পারলে আমি বলছি তুমি ন্যারেশন পারবা। সো দুর্বল স্টুডেন্টদের জন্য যে আমি টিক্সটা দিই, এটা কি এখনই দিয়ে দেবো না অল্প কিছুক্ষণ পরে দেবো, একটু আলোচনার পর? তোমরাই বলো। তাহলে অল্প কিছুক্ষণ পরেই দিই, একটু ধৈর্যের সাথে দেখতে থাকো। প্রথমে দেখো ইনভার্টেড কমা থাকবে এখানে, এই যেভাবে এখানে কমা থাকবে, এখানে কমা থাকবে। তো তোমাকে আগে ডাকটা ধরতে হবে, হোয়ার উইল ইউ গ্রেট অ্যাডমিশন আফটার ইউ এইচএসসি এক্সামিনেশন। অর্থাৎ বলছে হোয়েন উইল ইউ গেট অ্যাডমিশন, অর্থাৎ তুমি কোথায় অ্যাডমিশন পরীক্ষা দিবা এইচএসসি এক্সামের পর। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? সেড দ্য টিচার টু দ্য টিচার, এটা কিন্তু বলছে সেড, ঠিক আছে, সেড দ্য টিচার টু সুস্মিতা, অর্থাৎ শিক্ষক সুস্মিতাকে বলছে যে তোমার কি কোনো বিশ্ববিদ্যালয়ের চয়েস আছে? এটা একটু ঝাপসা বাস্তবে, আমরা এটা দেখি। তোমার কি কোনো বিশ্ববিদ্যালয়ের চয়েস আছে? হ্যাঁ, ডু ইউ এনি চয়েস, যে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। এখান থেকে শুরু হয়েছে। আগে দেখো বক্তার শ্রোতারা জানতে হবে, আর বক্তার শ্রোতা না জানলে নাকি ন্যারেশন পারা যায় না। আমি বলছি পারা যায়, তুমি কিন্তু টেক্সট বুঝো। এই যে এটাকে এই কমাটাকে বলে ইনভার্টেড কমা, এখান থেকে শুরু হয়েছে। দেখো এই লাইনের ভিতরে আর কোনো ইনভার্টেড কমা নাই, এখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে এই ইনভার্টেড কমা আর এই ইনভার্টেড কমা, এই দুইটা ইনভার্টেড কমা যখন এখানে শেষ হয়েছে, এখানে যে দুইটা সেন্টেন্স আছে, এই দুইটা সেন্টেন্স কিন্তু সেড দ্য টিচার টু সুস্মিতা, অর্থাৎ এই দুইটা সেন্টেন্স একবার বলছে শিক্ষক সুস্মিতাকে বলছে, এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। সো তারপর দেখো আরেকটা লাইন বলছে, আই এম নট ইয়াট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ড অন মাই রেজাল্ট। তারপর সুস্মিতা উত্তর দিতেছে, আই এম নট ইয়াট শিওর, আমি এখনো নিশ্চিত না, হট কারণ আমার রেজাল্ট কি হয়, আমার রেজাল্টের উপরে তা ভিত্তি করবে। তাহলে আবার দেখো ইনপুটের কমা এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত এই কথাটা বলছে টিচার, টিচার বলছেন সুস্মিতাকে, আর সুস্মিতা এখন উত্তর দিয়েছে এখান থেকে এই পর্যন্ত। তারপর দেখো ইউ শুড হ্যাভ এ চয়েস বি, তোমার একটা পছন্দ থাকার দরকার, বি পজিটিভ আর অপটিমিস্টিক, ঠিক আছে, আশাবাদী এবং অপটিমিস্টিক, আশাবাদী, পজিটিভ মানে ভালো দিক। তাহলে তোমার অবশ্যই একটা রেজাল্টটার ভালো দিক মনে করা দরকার। তো এই কথাটা বলতেছে আমার টিচারে। তো এখানে 3 ধরনের কথা হয়েছে, প্রথমে টিচারের কথা বলছে, তারপর সুস্মিতা বলছে, তারপর শেষে আবার টিচারের কথা বলছে। জাস্ট এইটুকু জানতে পারলে তুমি পরীক্ষার আনসার করতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ন্যারেশন পাঠতে শুরু করব। সরাসরি তুমি লিখবা কেমনে দেখো, এর আগে এরকম টেকনিক কোনোদিন পাবা না, পাইছো না অলরেডি এখনো। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম কি কথা বলছিল, এখন লিখবা আনসার টু দ্য কোয়েশ্চন নং 5। এই যে 5 নং লিখবা, লিখার পর লিখবা আনসার। ধরো তুমি এখানে লিখছো আনসার, তারপর এখন শুরু করবা। তাহলে এই সেন্টেন্সের কাজটা আগে করবা, লিখবা দ্য টিচার, দেখো প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, মনে করো যে তোমার স্যার তোমাকে পড়াচ্ছে, এমন ভাবে পড়তে বসো তুমি। দ্য টিচার, এখন এটা প্রশ্নবোধক ছিল না, যদি জিজ্ঞাসা করে তাহলে লিখবা আক্সড। দ্য টিচার আক্সড, কাকে জিজ্ঞাসা করেছিল? দ্য টিচার আক্সড সুস্মিতা, SUS সুস, MIMTA সুস্মিতা। তাহলে দেখো দ্য টিচার আক্সড সুস্মিতা, যত প্রশ্নবোধক চিহ্ন থাকবে সকল প্রশ্নবোধক চিহ্নে এটার জন্য লিখবা আক্সড, কথা বুঝছো? তাহলে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে ভার্ব, আমরা ভার্ব পেয়েছি এখানে, দেখো এই যে ভার্ব পেয়েছি, আর এটার নাম হচ্ছে এখন সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর এই সুস্মিতা হচ্ছে এখন অবজেক্ট। তাহলে আমরা এই দুইটা জিনিস পাইলাম। এখন আমরা লিখবো এখান থেকে, দেখো এই যে যখন সাবজেক্ট বসাবা, ভার্ব বসাবা, অবজেক্ট বসাবা, তখন এখানে একটা স্থান থাকে সংযোগ স্থল, আর এই সংযোগ স্থল প্রত্যেকটা সেন্টেন্সেরই থাকে। এখন তুমি এখানে কি বসাবা জানো? ডব্লিউস কোয়েশ্চন যদি থাকে তাহলে হয়ার বসিয়ে দেবা, এই যে হয়ার ডব্লিউস কোয়েশ্চন আছে, যদি না থাকে ইফ বসাবা। এখন এখান থেকে লেখা শুরু করবা, পুরাটাই শেষ করে দিবা। এখান থেকে এখন এই যে এখান থেকে লেখা শুরু করবা, এই পুরাটা লিখবা। আমরা কি লিখছি দেখো, হয়ার তো লিখে ফেলছি, আর এটার কাজ নাই। এখন বুঝো, এই উড তো বাক্যের শুরুতেই বসে না, হ্যাঁ, এখন ইউ আছে, ইউ, এই ইউ দ্বারা শুরু করবা। এখন ইউ একটা পরিবর্তন আছে,
ইউ পরিবর্তন হয় অবজেক্টের সাথে। তাহলে ইউ যখন অবজেক্টের সাথে পরিবর্তন হবে তখন কি হবে, এখানে সুস্মিতা অর্থাৎ সি হবে। সি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যন্ত যদি লিখে থাকো সি থেকে শুরু করে এখন এই ইউ বাদে এইখান থেকে শুরু করে এই পুরোটা লিখবা। জাস্ট একটু পরিবর্তন, ভার্ব অন থাকলে ভার্ব টু হবে। দেখো এখন ন্যারেশনের একমাত্র পরিবর্তন, কোনোদিন টেন্স লাগবে না, কোনো কিছু লাগবে না। আমি তোমাকে দুইটা জিনিস বলে রাখি, একটা হচ্ছে পার্সন, যদি তুমি পারো পার্সন, তোমরা একটু ভালো করে বুঝো এখন, কারণ এখনই হচ্ছে মেইন টপিকসটা। পার্সন হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমি শর্ট করে বলছি, আর একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। এখনই পারিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে কোনগুলো? আই, মি, মাই, আই মি মাই, আই মি মাই, আই মি মাই, উই আস আওয়ার, উই আস আওয়ার, জাস্ট এভাবে মুখস্থ করো, আই মি মাই, উই আস আওয়ার। আর সেকেন্ড পার্সন মাত্র দুইটা, ইউ আর একটা হচ্ছে ইউর। আর থার্ড পার্সন হচ্ছে এগুলো বাদে সব, যেমন হচ্ছে শি, আর একটা হচ্ছে হি, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে দে, এগুলো সবগুলো থার্ড পার্সন। তাহলে বলো তো ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। আর ইউ পরিবর্তন হয় কার সাথে? অবজেক্টের সাথে সব সময়। আরেকটা কথা মানতে হবে, এই পার্সন শেষ, তারপর হচ্ছে ভার্ব পরিবর্তন, ভিইআরবি ভার্ব। এই দুইটা টপিকস পারলে তুমি ন্যারেশন 100% পারবা, 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে। একটা হচ্ছে ভার্ব অন থাকলে, দেখো ভার্ব অন থাকলে ভার্ব টু লিখবা, আর ভার্ব টু থাকলে লিখবা হ্যাড প্লাস ভার্ব থ্রি। পৃথিবীতে কোনোদিন তোমাকে টেন্স পারতে হবে না, তুমি ন্যারেশন এমনিতে পারবা, তোমাদের পারবে তোমাকে চ্যালেঞ্জ দিল। ঠিক আছে, আবার একটু পরিবর্তন, দেখুন উইল, উইল থাকলে হবে উড। এই যে উইল হচ্ছে ভার্ব অন আর এটার ভার্ব টু হচ্ছে উড। যদি কোনো সময় ওয়াজ থাকে তখন হবে হ্যাড বিন, হ্যাড বিন, জাস্ট এতটুকু মনে রাখো। শেষ, তোমাদের আর কিছু করার দরকার নেই, এখন সরাসরি তোমরা পারবা। সো দেখো আমরা কি বলেছি, এখানে সি বসিয়েছি, সি। তো এই যে সি কেন বসাইলাম? ইউ অবজেক্টের সাথে পরিবর্তন হয়ে সুস্মিতা আসছে এখানে, তাহলে ইউ এখন এটার কাজ শেষ। এই যে উইল আছে, এখন উইলের পরিবর্তে উড বসাবা, উইল, উইলটাকে উড, তারপর উইল গেট অ্যাডমিশন, এই পুরোটা লিখবা। ঠিক আছে, অ্যাডমিশন আফটার, এখন মাই আছে, দেখো আবার ইউর আছে, তাহলে ইউর পরিবর্তন হবে কার সাথে? এই যে সেকেন্ড পার্সনের সাথে, তাহলে সি হার, হার আফটার হার এইচএসসি, আফটার হার এইচএসসি এক্সাম। ঠিক আছে, আমি একটু শর্টকাটে লিখলাম, শেষ। এখানে কিন্তু একটা, এখান থেকে এই পর্যন্তর কাজ শেষ শুধুমাত্র একটা সেন্টেন্সে। এখন দেখো কি হয়েছে, দ্য টিচার আস্কড সুস্মিতা, সুস্মিতাকে জিজ্ঞাসা করেছিল হোয়ার শি উড গেট অ্যাডমিশন আফটার হার এইচএসসি এক্সাম, অর্থাৎ এইচএসসি এক্সামের পর সে কোথায় অ্যাডমিশন পরীক্ষা দিবে এটা। তারপর দেখো এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি চয়েস, এটা কে বলছে বলতো? শিক্ষকই বলছে। এক ব্যক্তি যদি দুই তিনবার কথা বলে তখন অ্যাসটা কিছু ওয়ার্ড লাগাইতে হয়। এখন তুমি আবার লিখতে পারো দ্য টিচার, দ্য টিচার, যেহেতু আবার জিজ্ঞাসা করছে, তারপর এগেইন লিখতে পারো, এগেইন আস্কড, এগেইন আস্কড, আবার জিজ্ঞাসা করেছিল। কাকে জিজ্ঞাসা করেছিল? সুস্মিতা লেখো, সুস এম আই মি টি, এখানে হার লিখলেও চলতো, বাট আমি এটা দিয়ে বুঝেছি যে শিক্ষক আবার সুস্মিতাকে জিজ্ঞাসা করেছিল। এখন এই যে আবার সংযোগস্থল, মানে এটা এখন সাবজেক্ট, এই পুরোটা এখন ভার্ব, ঠিক আছে, আর এটা অবজেক্ট। সবসময় অবজেক্টের পর সংযোগস্থলে কোনো কিছু একটা বসাইতে হয়। এখন এটা যেটা শুরু হয়েছে, দেখো ডু, ডু ইউ হ্যাভ এনি চয়েস, ডু ইউ হ্যাভ এনি চয়েস, এটা যে বলছে, দেখো এখানে কিন্তু ডবলস কোয়েশ্চেন না থাকলে লিখবা এখানে ইফ। ঠিক আছে, ইফ লেখার পর ডো বাদ, এখন এখান থেকে শুরু করবা, বলো তো আবার সেম পরিবর্তন। ইউ কার সাথে পরিবর্তন হবে? অবজেক্টের। অবজেক্ট কি আছে? সুস্মিতা। আর সুস্মিতার জন্য কি লিখবা এখানে? সি, সি। আর হ্যাভ থাকলে লিখবা হ্যাড, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, তারপর এনি, এনি, চয়েস, চয়েস। আশা করি বুঝতে পারো। এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে এই পর্যন্ত কাজ শেষ। এখন আমি দুর্বল স্টুডেন্টদের জন্য আমি টিপস দিব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর বাকিরা কিন্তু এমনিতেই পারবা। বলে রাখি, যদি না পারো আর একটা ভিডিও দেবো তোমাদেরকে। আমি বলে রাখি, তোমরা একটা কাজ করবা, একটা লাইন ভালো করে করবা, করার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নেতে যা আছে তাই তুলবা, কিন্তু দুইটা কাজ করতে পারবে না। এটা যে চুরাই বুদ্ধি, যারা পাস করতে চাও, যে ন্যারেশন কঠিন লাগে, তোমাদের জন্য পাবেল ভাই এখন চুপি চুপি কিছু টিপস দিচ্ছে। এখানে দেখো, তার পরবর্তীতে দেখো এখানে লিখবা যে আই এম, আই এম থাকলে জাস্ট ওয়াজ লিখবা,
I was not yet sure hot, ঠিক আছে, হট, তারপর এখানে আই আছে, আই থাকলে হি লিখে দিবে, কোনো সমস্যা নেই। তারপর হ্যাভ থাকলে হ্যাড, এই পুরো হ্যাভ টু ডু বিকজ, বিইসি ইউএসসি বিকজ এভরিথিং, এই সব কিছু লিখবা, কিন্তু এই ইনভার্টেড কমাগুলো দিও না, যা আছে তা তুলে রাখবা। ইনভার্টেড কমাগুলো আর তোমাকে দেওয়া হবে না। আর ইনভার্টেড কমা ছাড়া সবটাই লিখবা, লেখার পর যেখানে অন ভার্ব অন আছে ভার্ব টু লিখবা। যেমন হ্যাভ থাকলে হচ্ছে হ্যাড, হ্যাভ থাকলে হ্যাড লিখবা। তারপর ক্যান থাকলে লিখবা কুড, সিওইউএলডি, কুড, ঠিক আছে। এভাবে লিখতে আসবা, তোমাকে যারা না পারো তাদেরও 2 থেকে 3 পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিক্সটা কেমন লাগেছে? আর যারা গোল্ডেন এ প্লাস পেতে চাও, তোমাদের জন্য এই টিক্স না, তোমাদের জন্য আমি তো নিয়মে দিলাম। আর তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র বোর্ড কোয়েশন গুলো প্র্যাকটিস করে যাও। 2023 সালেরটা প্র্যাকটিস করে যাবা 17 আর হচ্ছে 18, জাস্ট এনাফ 19টাও করে যাবা। যারা এ প্লাস পেতে চাও, এগুলো বোর্ড কোয়েশন আনসার করে যাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলে রাখি, তোমরা যারা পাস করতে চাও, এই টিক্সটা কাজে লাগাবা। আশা করি তোমাদের সাথে পরবর্তীতে চোরাই বুদ্ধি নিয়ে মডিফাই কোনোদিনই পড়ো নাই, এইটার ভিডিও আসছে, এইটাকে সবাই 3 পাবা, সবাই। এমন একটা টিক্স দিব, সবাই 3 পাবা। যেমন এটা বলছিলাম যে না পড়েও যদি তুমি 3 পাবা, জাস্ট আমি যা বলবো লিখে দিয়ে আসবা, ইম্পর্টেন্ট কমাগুলো লিখো না, আর লিখে দিয়ে আসবা। ভার্ব অন থাকলে ভার্ব টু লিখবা, এতটুকুই পরিবর্তন। টু থাকলে 3 লিখবা, কিন্তু এই কমাগুলো ওঠাতে হবে তোমাকে। ঠিক আছে, দেখা হবে পরবর্তী পার্টে।